বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম হতাশা প্রকাশ মদন মিত্রের। এর চেয়ে অন্য কোনো কাজ করলে ভালো হতো। টিভি9 বাংলায় প্রতিক্রিয়া কামারহাটির বিধায়কের। বিরোধী দলের ভূমিকা তাকে সার্বিকভাবে আনন্দ দিতে পারেনি মন্তব্য তার। আর কি বলেছেন শুনুন। কি হলো শিবির বদল করে? সেই তো ইডি, সেই জিজ্ঞাসাবাদ, সবকিছুই বহাল রইল। আমার ঠাকুর দাদাকে ভারতবর্ষের প্রথম ইন্ডিয়ান রায়বাহাদুর উপাধি দিয়েছিলেন, আর আমায় ইডি ডেকে পাঠাচ্ছে। সো ন্যাচারালি আমার খুব সম্মান লাগছে, লজ্জিত, ভীষণভাবে লজ্জিত, লজ্জিত, কুণ্ঠিত। একটা রাজনৈতিক মূল্যবোধের যে মান, সেটা এতটা নিচে নেমে গেছে যে এখন আমার মনে হচ্ছে এতদিন যদি রাজনীতিটা না করে সাংবাদিকতাও করতাম। বাধা দিল কি? বাধা আমি আমার অন্তরায়। আমি নিজেকে ঘৃণা বোধ করছি যে আমি কি করে এখন এই পলিটিক্সের সঙ্গে জড়িয়ে আছি। উপলব্ধি বহুদিন থেকেই হচ্ছে, মানে আই হ্যাভ স্টার্টেড ফিলিং যে প্রথম আমরা হচ্ছে বলতে তোমায় খারাপ লাগছে কার পাশে বসছি, কোথায় বসাচ্ছে, এরপর কোথায় নিয়ে যাবে। বিরোধী দলের ভূমিকা সার্বিকভাবে আমাকে খুব আনন্দ দিতে পারেনি। এরকমভাবে বিরোধী দল আমায় রাজনীতিবিদ হিসেবে তুষ্ট করতে পারেনি। রাজনীতি ছেড়ে দিতাম, একদম ছেড়ে দেবো বলে মানসিকভাবে তৈরি হচ্ছি। আমার ভালো লাগছে না। আমি সাফোকেশন বোধ করছি, সাফোকেটেড। আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে। আমি এখন কোন দলে রয়েছি, কোন দল না শতদল না উপদল, আমি নিজেই আমি আমার নিজের অবস্থান সম্পর্কেই খুব নই। কারণ আজ শুনছি ভালো, কাল শুনছি কালো। এখন আমি তো বুঝতেই পারছি না যে কি হলো। আমি মুখ্যমন্ত্রীকে ভালো বলবো, এটা তো উচিত। মুখ্যমন্ত্রী কাজ করছেন। নিজেরে যে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে ভয়। এখন লোক কাকে বড় হচ্ছে সে তো সামনে তো দিন আসছে। আমি ফ্রাস্ট্রেটেড। কাউর ওপর আমার কোনো অভিযোগ নেই, কাউর ওপর কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন মানুষ যদি প্রশংসা করে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী তো শুভেন্দু অধিকারী হতেন না। তাহলে তো স্ট্যান্ডিং ওভেশন 80-র জন্য দিতে হতো না, 210-এর জন্য দিতে হতো, 220-র জন্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালে জনগণ খুশি কে বলল? তাহলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেলেন কি করে? উত্তরটা তো আপনাকে গণতন্ত্রের অঙ্কের ভাষায় দিতে হবে। আর উনি একা লড়ে যাচ্ছেন কারণ পাশে কেউ নেই। পাশে শুধু পাসপোর্ট আর ভিসার ফাইল পড়ে আছে, আর সেবাশ্রয়ের অ্যান্টি চেম্বার। অনেকে এরকম দিল্লিতেও শোনা যাচ্ছে যে এনসিপিআই-এ গেছেন যারা, তারা কালীঘাটে ফিরছেন। তথাকথিত ভালো তৃণমূল, সেখান থেকে অনেকে শিবির বদল করে না, যার যা খুশি, যে যা মনে করবেন ভালো করুন। না, আপনার কাছে আমার কোনো আপত্তি নেই। আমি পলিটিক্সই করতে চাইছি না। আর আমার পলিটিক্সের ওপর ঘৃণা এসে গেছে। কারণ কামারহাটির একটা দায়িত্ব তো আপনারা অবশ্যই, সেখানে আমি তো সেই মতো পালন করতে পারছি না। নানা রকম চক্রান্ত চলছে, বোর্ড ভেঙে গেল। এলাকায় কি যেতে পারছেন? চেষ্টা করছি, অসুবিধা হচ্ছে। কামারহাটির ডেভেলপমেন্টের জন্য যদি এই মুখ্যমন্ত্রীর কাছে মাথা নিচু করে গিয়ে আমায় বলতে হয় আমার এলাকার জন্য ভিক্ষাপাত্র নিয়ে এসেছি, সেই ভিক্ষাপাত্র নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যেতে আমি রাজি আছি। কারণ ওতে যে ভিক্ষেটা পড়বে, ওটা ওই টুলু 150 কোটির বিয়েতে যাবে না, ওটা মানুষের কল্যাণে যাবে। বাংলার উন্নয়নে, বাংলার কল্যাণে আমি প্রয়োজনে নিশ্চয়ই 1000 বার তার পাশে থাকব। আমি মনে করি না বিরোধী দল অন্য দল মানে তার ভালোটাকেও আমি খারাপ বলবো। শুভেন্দুর পাঞ্জাবিতে আমি কোনোদিন কোনো দাগ দেখিনি, খুব ধপধপ করে।